ওই খারা তোর নামে এত গ্রামে এত নালিশ হয় কে পয়লে তোর নামে নালিশ তুই কি গ্রামে মানুষ তো রাখবি না কি কোন ভাই আমার নামে বিচার রাইট হইলে আমি এমন কি করছি গ্রামে হ্যাঁ আমি কি কারো ক্ষতি করি কোনো আমার মতো নামে শুনলি গ্রামের মানুষ আপনার কাছে বিচার দিব কারণটা কি পয়লে যে তোর নামে নালিশ হয় তোর আমি আলাদা করে দিব করে দাও সমস্যা নাই বাপের জায়গা জমি যা আছে সব অর্ধেক অর্ধেক করে দাও আমি থাকুন না আমি আলাদা বিটা বান্ধব আমি হেন বিয়ে শাদী করে সংসার করবো আচ্ছা যা দিব তোর যা কি বড় খারাপ হয়েছ যা আলাদা করে দিলে বুঝবি ওই কাজ মতো করে এদিকে আসো মাদবাস আসসালামু আলাইকুম ডাকেন কি লিখে সুদি টিয়া নিছ টাকা দিবা তোমার টাকা কে দিবে তোমার বাবা দিব নি মাদবাস আমি তো টাকা দেবো কয়েকদিন সময় দেন আমি দিয়ে দেবো মানে 3 মাস হয়েছে তুমি টাকা দাও না এক সপ্তাহ টাইম দিলাম যদি তুমি টাকা না দাও তোমার বাড়ি ঘর বেচে আমি নিয়ে আসবো ঠিক আছে মাদবাস আপনার এক সপ্তাহের ভিতরে আপনার টাকা পরিশোধ করবো ঠিক আছে তোমার কথাটা মানলাম কথাটা তোমার মনে থাকে আর তাতে ভুল না হয় মনে নাই ওই যে বাজারে যাতে দেখাইলি দেটা আমার বউ এই বউটা আমার ভালো লাগছে ভাই দিয়া দেই আর আজকে রাতে কি স্বপ্ন দেখছিস জানোস না 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 কইস না আমার ভাই বউটা লাগবেই ভাই তোর বউ আমি দিমু নে অর্ডার কিরে তোরা সবাই এনে বলছ হ্যাঁ এমনি ভাই ভালো লাগে না কিছু না কাম কাজ নাই ভালো লাগে না খবর পাইছস কিছু তা বাড়িতে ঝগড়া হইছে অনেক তাই আমার বড় ভাই নাকি আমার আলাদা করে দিব জায়গা তুমি ভাগাভাগি করে দিব বুঝছো আপনারা আলাদা করে দিছে তাতে কোনো সমস্যা নাই আমরা তো আছি আপনার জমিটা বেচছি আমরা তাস খেলবো কোনো চিন্তা নাই আমরা তো আছি তোর পাশে আমরা তোর জমিটা বেচতে সবাই মিলে তাস খেলি আমার জমি বেচা তোরা তাস খেলবি হ্যাঁ না কথা খারাপও কষ্ট নাই বাইক থেকে ভাগাভাগি করে জমি আনবো আর সেই জমি বেচা তোরা তাস খেলবি ঠিক না ভালো পরামর্শ দিছস দেখি আগে ভাগাভাগিটা হোক তারপরে দেখা যাক কি হয় ঠিক আছে তোরা এখন যা করতে আসস তোরা কর আমি যাই গিয়া আমার আমি ওই যে মাতবরের কাছে যাইতে হইব তার বড় ভাই যে আল্লো দল্লা লাগাইছে এটার একটা ভিট করতে হইব না তো তোরা তোকে কাজ কর আমি গেলাম কিন্তু ঠিক আছে আচ্ছা মাতবর সাহেব নামাজ পড়ে তো আমরা গুসমুস খাইতেছ হে বেড়া তুই আমার সাথে থাক আমারই বদলাম গাছ আরে সত্য কথা কইতে হইতে মুখ দাবারে যা আমদাদুল মেয়ে বাড়িতে আছেন এদিকে আসেন আমদাদুল আমদাদুল এ মরছে নাকি হ্যাঁ মাদবাস আইতাছি আসসালামু আলাইকুম মাদবাস তোমার ভাই আমার কাছে না সব শুরু হয়ে গেছে ভাইয়েরা আদর কত কত মাথা চুলে লিছ এটা একটু বিচার করিও অত আদর করা অত ভালো না কি করুম ভাই আর নামে বিচারুন তো আমি জান শেষ আমার আর আলাদা করে দিব আলাদা করে দিবা তোমার পারিবারিক বিষয় আমার ক্ষতিপূরণ খেলা দিব কি করার আছে মাদবাস ক্ষতিপূরণ আমি দিব আচ্ছা ঠিক আছে কথাটা মনে থাকে না দোকানটা করলে তো ভালো হইব আমরা 60 টাকা মাতবর সাহেব আমরা ফিসে তো ঘুরতে ঘুরতে আমরা তো 10 টাকা দিন না আমরা তো কিপটে কে আসসালামু আলাইকুম মাতবর সাহেব তো সালাম তুই গ্রামের ভিতরে কি আরম্ভ করছস এটা কি ধরনের কথা কান মাতবর সাহেব গ্রামের ভিতরে আমি কি করছি হ্যাঁ তোর লালি শুনতে শুনতে আমার অনার সহ্য হয় না ওই হয়েছে কি মাতবর সাহেব ওই যে আমার বড় ভাই আর কি বুঝছেন এত চিরকুমার এত বিয়া শাদী করে না কোনোদিন আমাকেও করতে দেয় না কথাটা কি বুঝতে পারছি এই সেই জন্য জমি ভাগাভাগি করবো বড় ভাই বলছে আমার ভাগ করে আলাদা করে দিবে তা কালকে বৈকালবেলা আমাকে বাড়িতে যাইবেন এটা একটা ভিট করে দিবেন আপনি তুই তোর ভাইয়ের লগে কি করছস তোরা আলাদা কেন করে দিব সাহেব নিশ্চয়ই একটা বেজাল বাজাইছে না রে আর কেন আলাদা করে দিব আরে না মাদ্রাস সাহেব কি আবল তাবল কথা কয় নাম দেখি আপনি একজন বিবেকহীন মানুষের বিবেক ছাড়া কথা বলতে আছেন কিসের জন্য আমি কিছুই করি নাই হ্যাঁ আমি কি করবো ভাই আলাদা করে দিব কিসের জন্য সেটা জানেন ওই যে স্কুলে পরে কে ওই যে রুমা নাই কার মায়া এই আপনার মায়া না মাদ্রাস সাহেব আমি তো খবর জানি ওই মাইয়ারে আমার ভাই বিয়ে করে ঘরে আনবে আপনার মায়ের লাগে ফেম করে আর আপনি আমার বড় ভাই সাপোর্ট নেন এটা কি ঘটনা পেঁচ খাইছে তলে তলে এই কাম করুন হ্যাঁ এই কাজ করি এই কাজ তো আমি জানি না আরে সবই জানে আর মায়ারে আমার বড় ভাইয়ের পিছনে লিলিয়ে দিছে আমি নিজে গ্রামের মাতাব্বর সাজছে আর আপনি এই মাতাব্বরের পিছনে পিছনে ঘোরেন তুই মোয়া বাজিল তুই এই বিষয় না কি জানস আমার বুঝার কাম হয়ে গেছে তুই কি জানস আপনি আমার তো বেশি জানেন আর আপনি ঠিকই কইছেন আর উচিত কথা কওয়াতে আর টুফিয়ান গরম হয়ে গেছে বুঝছেন এই কারণে আর শৈল লাগিয়ে গেছে আর মাইয়ারে নিলে দিছে আমার বড় ভাইয়ের পিছনে এখন ষড়যন্ত্র করছে আমার গ্রাম থেকে বাইর করার জন্য সময় নাই
আমি দেখি আরও লোকজন খবর দিতে হইব আগামীকাল বইকালে আমার বাড়িতে সবাই যাইবেন এটা একটা ভিট করতে হইব এরা সব মিথ্যাবাদী ওয়ালাইকুম আসসালাম কিসের জন্য আসছো তুমি আমার ভাই যা শুরু করছে এর একটা বিট করতে হবে। আগামীকাল সন্ধ্যায় যাই আপনারা যে কোনো একটা বিট করবেন এটা। মাদবর সাহেব এর উপযুক্ত একটা বিচার করে দিবেন। ঠিক আছে এমদাদুল মিয়া, আগামীকাল তোমার বাড়িতে যাব, এটা সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে শেষ করে দেবো। মাদবর সাহেব আগামীকাল আমার বাড়িতে আপনারা সবাই যাবেন। আচ্ছা ঠিক আছে, যাও আমি যাই। যাও। আর আমি একসাথে রাখবো না, আলাদা করে দেবো। না 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 এটা করলে হইব না, আলাদা করে দিবেন ভালো কথা, ঠিক আছে? বাবার সয় সম্পত্তি অর্ধেক অর্ধেক করে দিতে হইব, এটা ছাড়া আমি মানব না। মাদবর সাহেব ইয়ার ঠিকই কইছে, সমান করে ভাগ করে দিতে হবে। তুমি ঠিকই কইছো, এটা সবাই না বইছি, এটা কি করা যায় সমানভাবে একটা একটা বিহিত করে দেওয়া লাগবে। আরে আমি বিলে জমি অর্ধেক জমিতে ভাগ করে দেবো। না না আমি দিলে হিন্দা দেবো, আমার বাড়ির ভিতর দিয়ে লাগবে। হ্যাঁ তাহলে চুপ কর, এটা আমরা বুঝতেছি। ঠিক আছে আপনারা বোঝান, আপনারা গ্রামে 10 জন বইছেন, আপনারা 10 জনের বাইরে আমি কোনো কথা কব না। মাদবর সাহেব আমার বাড়ির জায়গায় জীবন থাকতে আর আমি দিব না। আমার এই কথা হইব না, বাড়ির জমি বিলের জমি সব জমি সমানভাবে ভাগ হইব। মাদবর সাহেব ওদের দিনে এই যে একটা ঠিক কথা কইছুন, বিলের জমি এই বাড়ির জমি সব জমি সমান সমান অর্ধেক ভাগ করে দেওয়া হয়েছে। আমরা বিচারের রায় এটা হয়েছে, এটা আমরা ভাগ করে দিয়েছি, তোমরা মিলমিশ হয়ে থাকো, ঠিক কার্যকর করো না। আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব, আপনার বিচার আমরা মানি, ঠিক আছে? আপনারা যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো ভাইজান ঘরে চলো।